যেন এটা করতে পারেন, তাই না? আমি অবশ্যই এটা চাই যে আপনারা যেন এটা করতে পারেন। এখন কথা হচ্ছে গিয়ে এটার আমার একটা তাহলে স্ক্রিনশট নিতে হবে। তাহলে নিয়ে নেই স্ক্রিনশট। তো বেসিক্যালি এই অ্যাসাইনমেন্টটা ছিলই আপনাদের এই যে শেপ বিল্ডার না সরি পাথফাইন্ডার যে একটা টুল আপনারা শিখছেন, এই টুলটা কিভাবে ব্যবহার করবেন সেটার একটা খুব ভালো এক্সাম্পল ছিল এইটা। ঠিক আছে, এইখানে আপনারা খুব ইজিলি পাথফাইন্ডার টুল ইউজ করে এই কাজগুলো করতে পারতেন। আমার কথা বুঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, বিসি এটা কত নম্বর বিজনেস কার্ড আমাদের? 4। ইলাস্ট্রেটর এটা আমাদের কত নম্বর বিজনেস কার্ড দেখি। ও, 3 নম্বর। আচ্ছা ঠিক আছে, সো এটা আমাদের একটা হরাইজন্টাল বিজনেস কার্ড। তাহলে আমরা হরাইজন্টাল ফরম্যাটে ক্লিক করি, এটাই ওপেন করি আগে। তাহলে বিজনেস কার্ডের ডিজাইনটা আমার দেখাই দিতে হবে, তাই তো? দেখাই দিলেই সবার ভালো হয় নাকি? কি তাই? এখন আর কেউ কথা বলতেছে না। দেখায় না দিলেও যদি হয় তাহলে দেখাই দিব না। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, একটা জিনিস, আপনারা যে এই যে ডিজাইন করেন, হ্যাঁ, এখানে যে আমাদের ফ্রন্ট এবং ব্যাক দুইটা আছে, তাহলে কি আমরা কি দুইটা আলাদা আলাদা ফাইল নিব? না। আমার এই আর্টবোর্ডটা আছে না, এই আর্টবোর্ডটাই জাস্ট আমি আরেকটা নতুন আর্টবোর্ড তৈরি করব। কিভাবে তৈরি করব? এই যে আমাদের এখানে আর্টবোর্ড টুল আছে, দেখেন। আর্টবোর্ড টুলে যদি ক্লিক করি, আমার এই আর্টবোর্ড সিলেক্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, জাস্ট অল্টার প্রেস করে, আমরা যেভাবে কপি করি নরমালি, অল্টার প্রেস করে এটাকে ক্লিক করে শিফট ধরে ড্র্যাগ করে নিয়ে গেলেই হয়ে গেল কপি, ডান। আচ্ছা, যদি আপনারা চান যে কপি করার সময় একসঙ্গে গাইডটাও যেন চলে যায়, তাহলে জাস্ট গাইডটাকে আনলক করে নেন। এখন আর্টবোর্ডটাকে কপি করেন, নিয়ে যান, ছেড়ে দেন, ডান। ঠিক আছে, তো এই যে আমাদের দুইটা আর্টবোর্ড হয়ে গেল, একটা ফ্রন্ট একটা ব্যাক, ওয়ান সাইড ডাবল সাইড, যেটা যেভাবে ইচ্ছা আপনারা এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, তো চাইলে এইভাবে করা যায়, সমস্যা নাই কোনো। হ্যাঁ, এটা বোধহয় আমি আপনাদেরকে এর আগে দেখাই নাই, তাই না? দেখাইছি? দেখানো হয় নাই। তো এই যে এখন দেখাই দিলাম, আশা করতেছি আপনাদের এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকেও সমস্যার সমাধান হয়ে গেল নাকি? কেন দুইটা একসঙ্গে কেন সেভ করবেন আপনি? প্রিভিউ নেওয়ার সময় আপনি যে কোনো একটা আর্টবোর্ডকেই প্রিভিউ হিসেবে নিতে পারবেন, দুইটাকে না। আমার কথা বোঝা গেছে? এইখানে দেখেন কোন আর্টবোর্ড সিলেক্টেড অবস্থায় আছে এটা বুঝবেন কিভাবে, একটু দেখেন। দেখেন তো দুইটা আর্টবোর্ডের মধ্যে ডিফারেন্স কি? একটা কালো লাইন দেখা যাচ্ছে একটাতে, আর একটাতে একটু গ্রেইশ লাইন দেখা যাচ্ছে, মানে একটাতে একটু হালকা কালো লাইন আর একটাতে মোটা কালো লাইন। কি বোঝা যায়? একটা কালোটা একটু বেশি ডিপ মনে হচ্ছে, আর একটাতে একটু হালকা মনে হচ্ছে না? দেখেন তো, বোঝা যাচ্ছে? গাইডটাকে লক করে দেই। বোঝা যাচ্ছে না? তো এই জিনিসটা যদি লক্ষ্য করেন তাহলে হবে যে কোন আর্টবোর্ডটা আসলে সিলেক্টেড আছে, কারণ এটা নেসেসারি যে কোন আর্টবোর্ডটা সিলেক্টেড আছে। আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে কি হবে, আপনি যখন প্রিভিউ নিতে যাবেন তাহলে কোন আর্টবোর্ডের প্রিভিউ যাবে? আমি বলতেছি, আমি আসলে কিসের কথা বলতেছি এখনই দেখাবো, দাঁড়ান। ওকে, সো প্রথম কাজ, এটার আমি আরো একটা কপি করে নিব। হ্যাঁ, নিলাম। নেওয়ার পরে আমি এটাকে ক্রপ ইমেজ করব। কেন ক্রপ ইমেজ করব বলেন তো? আরে আমি একটা আমার ফ্রন্টের জন্য একটা নিব, ব্যাকের জন্য আরেকটা নিব, তাই না? কি এটা আমাদের জন্য ভালো হবে না বলেন? এই যে নিলাম। বুঝি নাই, কি বলতেছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি আমি।
ওই কথাই বলতেছি আমিও, যে তাই তো করব, তাই না? আচ্ছা, নিয়ে নিছি। আমার একটু অতিরিক্ত কিছু অংশ আছে, এই কারণে একটু সমস্যা হয়েছে বোধহয়। আচ্ছা, সমস্যা নাই। এটাতেও আমরা তাই করব, করে এটাকে আমরা এই পাশে বসায় নিব। ঠিক আছে, থাকুক, সমস্যা নাই, আপাতত আমরা একটাই থাকুক। এখন দেখেন, সাপোজ আমাদের, এখন আমরা চাচ্ছি এই আর্টবোর্ডটার প্রিভিউ নিব। হ্যাঁ, কি মানে ওই যে জেপিজি করব। কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম, দেখেন তো কি আসতেছে। কি আসতেছে? এটা হোয়াইট আসতেছে। কেন? হোয়াইট তো আসার কথা না, আসার তো কথা আমাদের এইটা, তাই না? দেখেন আবার করি, কন্ট্রোল অল্টার শিফট এস, এবার কিন্তু এটাই আসছে। কেন? আসলে এটা কেন হচ্ছে, কারণটা হচ্ছে এইটা, যে আমাদের যে আর্টবোর্ডটা সিলেক্টেড থাকবে ও ওইটারই প্রিভিউ আপনাকে শো করবে। ঠিক আছে, সো ফ্রন্ট এবং ব্যাকের জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে দুইবার করতে হবে। যখন আপনি যে আর্টবোর্ডকে সিলেক্ট করবেন, ও ওই আর্টবোর্ডের যে কন্টেন্ট সেটাকে প্রিভিউ হিসেবে শো করবে। ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার করতে পারছি আমি? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে একটু বলেন। আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে, গ্রেট। এবার আমরা চলে যাব ডিজাইনে। দেখেন রবিন ভাই, আপনার যেটা সমস্যা হয়েছে, এই শেপগুলো কিন্তু সব আমাদের আর্টবোর্ডের ভেতরে থাকবে, আর্টবোর্ডের বাইরে কিন্তু যাবে না। কেন যাবে না বলেন তো? বলেন কেন যাবে না, বলতে পারবেন? প্রথম কথা হচ্ছে, এইটা কিন্তু আপনি একটা প্রিভিউ ইমেজ হিসেবে দেখতেছেন। কি ইমেজ হিসেবে? প্রিভিউ ইমেজ হিসেবে। দ্যাট মিন্স এটা কিন্তু অবশ্যই আপনার ওই ব্লিড এরিয়া সহ কোনো ছবি না, তাই না? এটা কি ব্লিড এরিয়া সহ দেওয়া আছে? না। তাহলে আপনি যখন এটাকে প্লেস করবেন, অবশ্যই আপনাকে এটা আর্টবোর্ডের ভেতরে প্লেস করতে হবে। ঠিক আছে, নর্মালি আমরা যেটা করি, শেপগুলোকে আমরা এক্সটেন্ড করি কোনখান পর্যন্ত? আমাদের এই ব্লিড এরিয়া পর্যন্ত। বাট এই ডিজাইনটার ক্ষেত্রে এটা করা যাবে না, কারণ কি এই ডিজাইনটা এতটাই কি বলবো এটাকে, মানে ব্যালেন্সড, অ্যান্ড এটা এমনভাবে তৈরি করছে যে প্রত্যেকটা শেপ, এখানে রেক্ট্যাঙ্গেলের ভেতরে আছে একটা করে, অ্যান্ড প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের সাইজ সমান। বোঝা গেছে? এখানে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের সাইজ সমান, ইকুয়াল। আমি কি কথাটা বুঝাইতে পারছি? দেখছেন? একদম সমান। তো এই এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যদি এটাকে ব্লিড এরিয়ার বাইরে পাঠিয়ে দেন, তখন কি হবে? যে অংশটা কাটা পড়ে যাবে, ওইটার জন্য কি বাকিটার সঙ্গে কি ওটার মিলবে? সমান রেক্ট্যাঙ্গেল থাকবে আর স্কোয়ার থাকবে আর ওইটা? বলেন তো, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের মধ্যে ডিফারেন্স কি? কেউ বলতে পারবেন? হ্যাঁ, সকল স্কোয়ারই রেক্ট্যাঙ্গেল, বাট সকল রেক্ট্যাঙ্গেল স্কোয়ার না। সহজ ভাষায় হচ্ছে এইটাই, তাই তো? হ্যাঁ, সো আমাদের স্কোয়ার অবশ্যই চারটা বাহু সমান হইতে হবে, বাট রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরকম কোনো কিছু না। রেক্ট্যাঙ্গেল জাস্ট চারটা বাহু থাকলেই চলবে, সমান হইতে হবে এমন কিছু না। তো আমাদের এখানে কিন্তু স্কোয়ার দরকার, শুধু রেক্ট্যাঙ্গেল বললে হবে না, স্কোয়ার দরকার, স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার নিব। দেখেন, এখন এই যে স্কোয়ারটা আমি নিতে যাচ্ছি, এখানে সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন। ওকে, সো আমি এখানে একটা সমস্যায় পড়তেছি। আমার কাছে মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, এই ডিজাইনটা যখন ও মক আপ করছে না, তখন ডিজাইনটাকে একটু চ্যাপটা করতে হয়েছে ওর, এই কারণে এটা আর স্কোয়ার নাই। দেখতেছেন? আমি যখন এটাকে, আমি কিভাবে বুঝতেছি আমারটা স্কোয়ার? কারণ আমি শিফট ধরে রেক্ট্যাঙ্গেলটাকে টানতেছি, দ্যাট মিন্স এটা অবশ্যই স্কোয়ার হবে। তো এখন দেখেন, এই সমস্যায় আমি কি করব? আমি কি তাহলে ওর যে শেপটা আছে ওইভাবে আমি নিয়ে নিব? আচ্ছা, যদি আমি এইভাবে নেই, তখন আমার যেটা সমস্যা পড়তে হবে সেটা হচ্ছে কি, এটাকে কিন্তু পারফেক্ট সার্কুলার আমরা আর এটাকে করতে পারবো না। দেখছেন? এটা তখন আমাদের সেই ফারদিন ভাই যা করছেন ওরকম হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা যদি এটাকে পারফেক্ট সার্কেল করতে চাই, তাহলে আমাদেরকে এটা স্কোয়ার রাখতে হবে মাস্ট। ঠিক আছে? তো ইন দ্যাট কেস, যখন এটা আমাদের সমস্যা, তখন আমরা কি করব? আমরা আর এখন এটার উপরে ভরসা রাখতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমরা
এটা দেখতেছি, ঠিক আছে, আমরা এটা ফলো করব, অনেকাংশে আমরা এটাকে ফলো করব, কিন্তু কিছু জিনিস আমাদের চাইলেও আমরা এরকম মেনটেন করতে পারবো না। কিরকম একটু দেখেন। প্রথম কাজ হচ্ছে আমরা তো রেক্ট্যাঙ্গেলটা নিছি, ঠিক আছে, এখানে কয়টা রেক্ট্যাঙ্গেল আছে একটু দেখেন, একটা দুইটা তিনটা চারটা, কয়টা আছে, চারটা রেক্ট্যাঙ্গেল, তাই না? তাহলে আমি কি করব দেখেন, আমি একটা ছোট স্কোয়ার নিব প্রথমে, হ্যাঁ, ছোট একটা স্কোয়ার নিছি, নেওয়ার পরে এটাকে পরপর এভাবে বসাবো। এখন এগুলোকে মিলাই দিব। বুঝতেছেন আমি কি করতেছি? ওকে, সো আমি চারটা রেক্ট্যাঙ্গেল নিছি, হ্যাঁ। এখন আমরা চাইলে চারটার জন্য চারটা আলাদা আলাদা কালার নিয়ে নিতে পারি, সমস্যা নাই কোনো। বোঝার জন্য আমরা চাইলে এটাতে দিলাম একটা কালার, দেন এটাতে দিলাম আরেকটা কালার, দেন সমস্যা নাই কোনো। সো এই চারটা রেক্ট্যাঙ্গেলকে একসাথে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে বসাবো। হ্যাঁ, দরকার হলে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। দিয়ে আমরা তো আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করব, তাহলে আমরা চাইলে এই যে এইটা ইউজ করতে পারি, টপ, দেখছেন একদম টপে নিয়ে বসাইছে। এরপর আমরা কি করব দেখেন, একটা কর্নার ধরে শিফট ধরে এটাকে বড় করব, ঠিক আছে, করে কতটুকু আনবো, আমাদের আর্টবোর্ডের সমান করব, করছি, করার পরে এইটাকে কপি করব, করে এটার পাশে বসাই দিব। আমি তো দেখতেছি পাশে বসে নাই, কি ব্যাপার, উঁচা নিচে হয়ে গেছে কেন? জুম ইন করেন, এখন এটাকে শিফট ধরে পাশে বসাই দেন, পাশে বসছে দেখেন, বসাই দিচ্ছি পাশে, ডান। এখন আমরা এই দুইটাকে সাইডে মুভ করি, আমাদের একদম এই মাথায় লাস্ট যে সাইড আছে আর কি, ওটার সঙ্গে বসাই দেব। যদি এটা ভেজাল মনে হয় জাস্ট গ্রুপ করে আমরা এই যে রাইট সাইড যে অ্যালাইন আছে সেটা করলেও হবে, সমস্যা নাই কোনো। ওকে, সো দেখেন এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে, কি হয়ে গেছে না? এই যে অতিরিক্ত এই অংশটা আমাদের কাছে নাই, সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। কি কারণে ম্যাটার করতেছে না? কারণ আমি এটাকে ওভারঅল এটার যে অরিজিনাল যে ডিজাইনটা আমরা যদি রাখতে চাই, এই ক্ষেত্রে আমাদের এটা অ্যাভয়েড করতে হচ্ছে, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা গ্রুপগুলোকে ভেঙে দিব, আনগ্রুপ করে দেন, দেওয়ার পরে আমি এই দুইটাকে আরো কপি করব, এই দুটোকে কপি করে জাস্ট পাশে বসাই দিব, ডান, ঠিক আছে। তো আমার এইখানে যে কয়টা শেপ ছিল আমি প্রথমে সবগুলো শেপ নিয়ে নিছি, নিছি না? কি নেওয়া হয়েছে? নেয়ার পরে এখন এটাকে আমি সাইডে নিব, দেখেন। আচ্ছা, আমার যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার কালারটাকে আপাতত আমি একটু অন্য কালার করে দেই, কারণ আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না যে আমাদের কি নিয়ে কাজ করতেছি আমরা। হ্যাঁ, ঠিক আছে, আপাতত এই কালারটাই থাকুক। সো ওকে, আমরা বসাইলাম এখানে, সবগুলোকে বসাইছি, সবগুলোকে আনগ্রুপও করছি, ডান। এখন আমরা আমাদের অরিজিনাল ডিজাইনে আসবো, ঠিক আছে। এতটুকু কি সবাই বুঝতে পারছেন আমি কি করছি এখানে? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকলে আমাকে আস্ক করেন। আছে কারো কোনো কোশ্চেন কনফিউশন? আচ্ছা, এরপরে কাজ কি দেখেন, এখন আমরা কিভাবে করব। তো প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল কেন নিলাম আমি একটু দেখেন ভালো করে সবাই। যদি শেপগুলোকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা এক একটা রেক্ট্যাঙ্গেল, দেখছেন আপনারা? এগুলো প্রত্যেকটা একটা রেক্ট্যাঙ্গেল শেপকে ফলো করছে। অ্যান্ড আপনাদের যদি মনে থাকে তাহলে আমি একটু দেখাইতে চাই,
এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি কোনো একটা কর্নারকে ধরে এভাবে নিয়ে রাউন্ড করে দেই তাহলেও কিন্তু ওইটা আমাদের এরকম সার্কুলার হয়ে যায়। হ্যাঁ, তো এখানে চিন্তা করেন এইভাবে যে এখানে কয়টা রেক্ট্যাঙ্গেল আছে। প্রথমে নিচে একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার উপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, ওইটাকে নিয়ে পরে রাউন্ডেড করছে, ঠিক আছে। দেন এটা কি, এটা ধরে নিলাম আমরা সার্কেল, চাইলে এটাও আমরা রেক্ট্যাঙ্গেল ধরে নিয়েই করতে পারি, কিন্তু মানে স্কোয়ার ধরে নিয়েই করতে পারি। আমার কথাটা কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? তাহলে দেখে সো আমি কি বলতেছি দেখেন, আমি প্রথমে আমি এখানে আরো কয়েকটা স্কোয়ার নিয়ে নিব। হ্যাঁ, কিসের জন্য নিচ্ছে এই স্কোয়ার গুলো কেউ বলতে পারবেন? জি, আমাদের কালার প্যালেট তৈরি করতেছি আমরা এখানে, যে কি কি কালার আছে ওই কালারগুলো আমরা এখানে নিয়ে নিব, যেন এরপরে আমাদের অন্যদিকে তাকাইতে না হয় যে কি যেন কালার ছিল ওইখান থেকে ওই কালারটা নিতে হবে, এগুলো ভেজালে আর আমরা যেতে চাই না। একবারে নিয়ে নিলাম, ডান। ওকে, সো দেখেন এইটার উপরে আমি এখন এইটারই আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কি করছি, এটার উপরে কপি করছি, করে এটার উপরে পেস্ট করছি, দেখছেন? আচ্ছা, করার পরে এইটাকে এখন আমি কি করব দেখেন, আচ্ছা এটা কালারটাকে চেঞ্জও করে দিই। হ্যাঁ, চেঞ্জও করে দিলাম। দেওয়ার পরে আমি এখন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে একটা পয়েন্টে ক্লিক করব, এই যে ক্লিক করলাম, এটাকে রাউন্ডেড করে দিলাম, ডান। আচ্ছা, নিচে যেটা হোয়াইট শেপ ছিল ওইটা তো আসলে হোয়াইট থাকার কথা না, ওইটা কি হওয়ার কথা বলেন তো? নেভি ব্লু হওয়ার কথা, তাই না? নেভি ব্লু নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এখন আমরা যদি চাই এই যে যেটাকে আমরা রাউন্ডেড করছি এইটাকেই জাস্ট কর্নারে ধরে শিফট ধরে এটাকেই ছোট করে দিতে পারি। আচ্ছা, না কোথায়? ওকে, হচ্ছে না, সমস্যা নাই। এটার কারণ হচ্ছে আমরা আসলে এটাকে রাউন্ডেড করছি, যে এই কারণে আরো হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা কি করব দেখেন, আমাদের কাছে আরো ওয়ে আছে, আমরা চাইলে আরো অনেক ওয়েতে করতে পারি। আমরা চাইলে একটা সার্কেল নিয়ে নিতে পারি, আমরা চাইলে এইটাকে আরেকটা কপি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইটা কেন হচ্ছে না এটার কথাটা একটু বলে নেই। হ্যাঁ, এই যে আমরা যে এটার একটা কর্নারকে রাউন্ডেড করছি, এটার কারণে কি হচ্ছে, ও কিন্তু রাউন্ডেড আমরা ওকে করছি ওর সর্বোচ্চ অ্যাঙ্গেল পর্যন্ত। এতে করে কি হচ্ছে দেখেন, এখন যখন আমি ওকে ছোট করতে যাচ্ছি এই যে রাউন্ডেড কর্নারটা ওকে বাধা দিচ্ছে, ঠিক আছে। আমি যদি জাস্ট এই রাউন্ডেড কর্নারটাকে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই কর্নারটাকে এটা না, এই যে এই কর্নারটাকে জাস্ট সোজা করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন যদি আমি এটাকে ছোট করি তখন কিন্তু সে ঠিকই ছোট হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো একটু আগে কেন হচ্ছিল না, কারণ এই যে আমি ওকে যে রাউন্ডেড করছি ওর সর্বোচ্চ মানে ওর সাইজ অনুযায়ী সর্বোচ্চ যতটুকু ওকে ওর কর্নার রেডিয়াস ছিল সেটা আমি দিছি ওকে, ঠিক আছে। সো সাইজের উপরে কর্নার রেডিয়াসটা ম্যাটার করে, আমরা এটা দেখছি না এর আগেও? দেখছি, মনে আছে আপনাদের? ফটোশপে আমরা যতই কর্নার রেডিয়াস দিতাম ও কি এক্স্যাক্ট একটা ভ্যালু নিত, মনে আছে এটা? সো এইখানেও তাই, কিন্তু এইখানে এই জিনিসটা আরো একটু ওরা মেইনটেইন করে কিভাবে, যে ওদের যতটুকু কর্নার রেডিয়াস আমরা যদি ওকে যদি বেশি মানে ওর যদি কর্নার রেডিয়াস সর্বোচ্চ ইউজ করে ফেলি তখন ওটার সাইজ আমরা আর চেঞ্জ করতে পারবো না। এই সো সমস্যা নাই, আমরা আর ওকে নিয়ে টানা হেঁচড়া করবো না। আমরা কি করব, এইটার আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কার করছি, এই যে আমার যে নেভি ব্লু শেপটা ছিল এইটার, ঠিক আছে। আর এটা কালারটা কি হবে, হোয়াইট। কি হবে, হোয়াইট। আচ্ছা, করব হোয়াইট, সমস্যা নাই। আপাতত এটাকে আমি উপরে নিয়ে আসতে চাই, কার উপরে, এই শেপটার উপরে। অ্যারেঞ্জে যাব, ব্রিং ফরওয়ার্ড করলেই হচ্ছে, চলে আসছে। দেন আমি এটাকে একটু ছোট করব, দেখেন কতটুকু ছোট করব, এই যে এইখান থেকে এটার যে গ্যাপটা দেখতেছেন এতটুকু ছোট করবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই গ্যাপটুকু ঠিক আছে, এর চেয়ে বেশি আর ছোট করার দরকার হবে না হয়তো। সো ওকে, ঠিক আছে, ধরে নিলাম। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, আবার নিয়ে এখানে ক্লিক করলাম,
করার পরে এটাকে টেনে রাউন্ডেড করে দিচ্ছি, ডান। দেখেন যদি মনে হয় যে আমাদের আরো দরকার গ্যাপটা, আরো আমরা করে নিতে পারবো। কি পারা যাবে না? যাবে? বলেন যাবে কিনা? এতটুকু যে করলাম এটা নিয়ে কারো মনে কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কি? অনেক সহজ মনে হচ্ছে, অনেক কঠিন মনে হচ্ছে, কি মনে হচ্ছে? হ্যালো, কি ব্যাপার? কেউ কিছু বলতেছেন না? কি সহজ মনে হচ্ছে? অনেক বেশি সহজ হয়ে গেল নাকি? ও আচ্ছা আচ্ছা, কি আসলে সবার ক্ষেত্রে তাই? মাইমুনা আপু, কি সহজ মনে হচ্ছে এখন নাকি এখনো কঠিন লাগতেছে? সহজ ছিল তাই না? সহজই ছিল। আচ্ছা ওকে, নেক্সট আমাদের এই সাইডের জন্য একটা সার্কেল দরকার। সো আমি যদি চাই এইভাবে করতে যে আমি এখন এইটাকে এই পাশে নিব, নিয়ে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি আবার মানে এই স্কোয়ারটাকে আমি স্কোয়ার করব, করার পরে ওইটাকে আমি একেবারে গোল করব, চাইলে ওইভাবে করতে পারি, দরকার নাই। আমরা শুধু শুধু পেঁচাবো না, যেখানে আমরা ইজিলি কোনো কিছু করতে পারি সেখানে ইজিলি করে ফেলবো। এখানে আমার কাছে মনে হয় সবচেয়ে ইজিয়ার ওয়ে হচ্ছে একটা সার্কেল নিয়ে নেওয়া, নিয়ে এইভাবে বসাবেন, বসানোর পরে শুধু মাথায় রাখবেন কালারটা কি ছিল, ঠিক করবেন। অ্যান্ড এই যে দুই পাশে যে গ্যাপটা, এটা যেন ঠিক থাকে। হ্যাঁ, সো এইখানে আপনাকে হয়তো একটু মানে কি করতে হবে দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কি করবেন। দেখেন এই পেছনের যে রেক্ট্যাঙ্গেল আছে এটাকে নেবেন, নেওয়ার পরে এটার সঙ্গে আমি জাস্ট অ্যালাইন করছি, কোনটা? লেফট অ্যালাইন্ড, একদম লেফট সাইডে, এবং বটম অ্যালাইন্ড, বটম অ্যালাইন্ড করার পরে আমি কি করব দেখেন, এটাকে ও এদিকে দুইবার অ্যারো কি দিয়ে, ঠিক আছে, আমরা বামে দুইবার দিছি, তো একইভাবে উপরের দিকে দুইবার দিব। এতে করে কি হলো বলেন তো, আমার গ্যাপটা কিন্তু সেম থাকলো, যেটা আমার দরকার, এখানেও তাই আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই এতটুকু? আচ্ছা ওকে, নেক্সট এবার এই শেপটা, আচ্ছা সবার আগে শেপটার কালারটা চেঞ্জ করে নিই। আমার একদম বটম শেপটার কালার ছিল এই মেরুন টাইপের যে কালারটা আছে, এটা নিয়ে নিলাম। আচ্ছা নেওয়ার পরে আমরা এটার এখন আরো একটা কপি করব, তাই না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নিয়ে নিছি কপি। আচ্ছা নিলাম, নেওয়ার পরে আমি এটা আরো একটা কপি দরকার হবে আমাদের পরে, থাক ওটা পরেই করব। নেওয়ার পরে এটা কালারটাকে চেঞ্জ করে কি করব, এই কালারটা করব। আচ্ছা এখন দেখেন, আপনারা যদি না চান, হ্যাঁ আপনারা যদি না চান, আপনারা যদি ভাবেন যে ভাইয়া এটা কি করার নেসেসারি, না নেসেসারি না, দরকার নাই। আপনারা যদি না চান, করার দরকার নাই, কি করতে পারেন আপনারা? খুব ইজি কাজ, একটু দেখেন। আমরা কি করব, এইটা 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 এই তিনটাকে আমি সিলেক্ট করছি, করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিছি, ঠিক আছে, গ্রুপ করে দিছি না? করার পরে রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্ম, নতুন একটা জিনিস। আমাদের এর আগে ছিল না একটা রিফ্লেক্টের একটা অপশন ছিল, মনে আছে? ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এরকম একটা অপশন ছিল। এখানে ট্রান্সফর্ম, ওইটা ট্রান্সফর্মে দেখেন এখানে রিফ্লেক্ট একটা অপশন আছে, রিফ্লেক্ট করেন, দেখেন ও বলতেছে ভার্টিক্যাল, প্রিভিউ অন করেন তাহলে বুঝতে পারবেন কি করতে চাচ্ছে। এরকম আমরা চাই না, আমরা কি চাই? হরাইজন্টাল, তাহলে এই যে নিচের দিকে আসবে এটা, ঠিক আছে। অ্যান্ড কপি করতে চাই আমরা, অরিজিনালটা যেরকম আছে ওরকমই থাকবে, আমি একটা ওইটার কপি চাই, সো কপিতে ক্লিক করব। আচ্ছা কি হয়েছে একটু দেখেন, এটাকে আমি এখন যদি টেনে নিচে নামাই কি হয় দেখেন, দেখছেন আমার অরিজিনালটা কিন্তু আছেই, এটা আমার কপি হয়ে গেছে। এখন এটাকে জাস্ট একটু সুন্দরভাবে বসায় নিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এটা যেন একদম অ্যাকুরেট হয়। আমার কথাটা কি বোঝা গেছে? আমি শিওর না অ্যাকুরেট হয়েছে কিনা আমাদেরটা। জুম ইন করলে তো আর বোঝা যাচ্ছে না কিছু, বাট জুম আউট করলে মনে হচ্ছে অ্যাকুরেট হয় নাই। আচ্ছা ঠিক আছে ওকে, আপাতত আমরা আগে কালারটা চেঞ্জ করে নিই। বোঝা গেছে আমি কি করছি? হ্যালো, কি বুঝতে পারতেছেন সবাই?
কি সহজ নাকি কঠিন অনেক? বারবার ভাই এটা মনে করাই দিয়েন না, এটারা একটু আগে আমরা কঠিন মনে করতেছিলাম, কি এরকম মনে হচ্ছে এখন নিজেকে? আচ্ছা, তিনটাকে গ্রুপ করে আবার কপি করলাম, করার পরে আবার কি একই কাজ করা যাবে না? ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার ভার্টিক্যাল। এরকম ছিল, প্রিভিউ দেন, এই যে ভার্টিক্যাল করলে ও এই পাশে এটাকে ঘুরাই দিচ্ছে। কপি, কপি করে নিলাম। আচ্ছা, এটার জন্য আরো সহজ, এটা আর্টবোর্ডের সঙ্গে জাস্ট অ্যালাইন করে দিলেই হচ্ছে, ডান। আচ্ছা, অরিজিনালি কিছু নাই, বাট অনেক সময় মনে হচ্ছে, সমস্যা নাই, কালারটা চেঞ্জ করে দিলে আর বুঝতে পারবো যে কোনো ঝামেলা আছে কিনা। তো এটাকে আবার আনগ্রুপ করে দেন, তারপরে কালারটাকে ঠিক করেন। এটার কালার হবে হোয়াইট, ডান। কে হয়ে গেছে এই সেকশনটা? এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করেন। আচ্ছা, এই যে এখানে তো সরি, এই শেপটা তো রাউন্ডেড ছিল, আমি তো লক্ষ্য করি নাই, আপনারাও দেখেন নাই। এই যে এই শেপটা, সো এই শেপটা কিভাবে রাউন্ডেড করব? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা চাইলে এটা একটা কপি করতে পারি। কপি করলাম, করার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে একটা কর্নার ধরবো, ধরে ওইটাকে টেনে এইভাবে রাউন্ডেড করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই শেপটার কালারটাকে চেঞ্জ করে, ও আচ্ছা শেপ তো না, এই যে নিচের যে শেপটা, এটা কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিব, এই তো, তাই না? ডান, হয়ে গেছে। সো এতটুকু হয়ে গেছে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে থাকলে একটু বলেন আমাকে তাড়াতাড়ি, আছে নাকি? কেউ কি আছেন এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে বুঝতে, যে ভাইয়া এতটুকু বুঝতে পারি নাই, এই জায়গাটা বুঝতে পারি নাই, এরকম কিছু আছে এখানে? নাই, সবাই বুঝছেন? হুম, কি সবাই বুঝে গেছেন? কি বেশি খারাপ লাগতেছে নাকি? এগুলো তো মজার জিনিস, মজার জিনিস। ওকে, আচ্ছা নেক্সট, এটা আচ্ছা, এটা যে তিনটার কালারই সাদা হয়ে আছে তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমি একটা কাজ করি, এইটার শেপটার কালারটা আমি এরকম করে দিই। হ্যাঁ, এরকম করার পেছনে একটা কারণ আছে, ওটাই এখন বলবো। ওকে, দেখেন এই জিনিসটা আমরা কিভাবে অ্যাচিভ করব, আমি এটা দেখলাম এক একজন এক এক ভাবে করছেন। হ্যাঁ, সো অনেকে কি চেষ্টা করছেন, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রায়াঙ্গেল নিছেন। এটা একজনে দেখলাম, সম্ভবত রবিন ভাই করছেন এই কাজটা। আচ্ছা, আমার কথা হচ্ছে এইটা, একটু চিন্তা করেন এভাবে, যে নিচে একটা রেক্ট্যাঙ্গেল আছে আর দুইটা ট্রায়াঙ্গেল এভাবে বসানো হয়েছে, কি এই জিনিসটা কি চেনা যায়, মানে বোঝা যাচ্ছে আমি যেটা বললাম? নিচে এই যে এই কালারের রেক্ট্যাঙ্গেল আছে আর এটার উপরে দুইটা ট্রায়াঙ্গেল বসানো হয়েছে। আচ্ছা, কি করা যাবে না রবিন ভাই? যাবে? একটু দেখায়, দেখায় তাও দিতেই হবে নাকি? আচ্ছা, দেখায় তো দিবই, সবার যখন এই শেপগুলো নিয়ে সমস্যা, দেখায় তো দিতেই হবে। তাহলে কি করব আমরা, চলে যাব এবার আমাদের পলিগন টুল। অনেকক্ষণ সার্কেল আর রেক্ট্যাঙ্গেল নিয়ে লাফালাফি করলাম আমরা, এবার পলিগন টুল। তো সাইড করে দিব তিনটা। ওকে, চলে আসছে একটা শেপ, কালারটা আমি প্রথমে চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে নিলাম। আচ্ছা, এখন এটাকে একটু ছোট করে নিব, করার পরে আমি এটার উপরে এটাকে বসাইতে চাই। অ্যালাইনমেন্টের বিষয়টা তো আমার মনে হয় না আমার এটা নিয়ে বলার কিছু আছে, এটা অলরেডি আপনারা জানেন সবাই এখন, তাই না? জানেন না সবাই? আচ্ছা, এখন আমি কি চাই, এটা একটা কর্নারে বসুক। হ্যাঁ, তো আমি যে কোনো একটা কর্নার সিলেক্ট করব। কি অ্যালাইনমেন্ট দেখানোর কিছু নাই তো আসলে। আমি কি করছি, জাস্ট এই শেপটা সিলেক্ট করছি,
এই ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করছি, করার পর আমি কি চাই, শেপটা যেন না নড়াচড়া করে, আমার যে স্কোয়ারটা আছে ও যেন ওর জায়গাতে অটুট থাকে। তাহলে কি করতে হবে, ওর উপর আরেকটা ক্লিক করতে হবে, ও লক হয়ে যাবে, দেন জাস্ট আপনারা অ্যালাইন করবেন। তো আমি কি চাই, ওকে একটা কর্নারে বসাতে চাই এই আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার। তাহলে আমি কি করব দেখেন, সবার আগে অ্যালাইন রাইট করব, দেন অ্যালাইন বটম। দেখেন কি করছে ও, ওকে একটা কর্নারে নিয়ে বসাইছে একদম, ঠিক আছে। বসানোর পরে আমি কি করব এখন দেখেন, এখন আমি এই কর্নারকে টেনে এটাকে সমান করব। কি হইলো এতে, আমরা এখন কি করতেছি বলেন তো, জুম ইন করে নেন দরকার হইলে। হ্যাঁ, আমরা এখন এই শেপটার সমান করতেছি এটাকে। তো ডান, দেখেন চেক করে দেখেন সমান হয়ে গেছে। এখন এই যে মাথাটা একটু শর্ট পড়ছে তাই না, সো আমরা চাইলে ডিরেক্ট এটার মাথাটাকে টেনে এইভাবে সমান করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন এরকম বের না হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখতেছেন কত গ্যাপ আছে আমাদের, এগুলো নিয়ে আরো কাজ করতে হবে, এরকম গ্যাপ যেন না থাকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমি কিন্তু এগুলো বসাই দিছি মোটামুটি, ডান। এখন আমি কি চাই, এরকমই আরেকটা ট্রায়াঙ্গেল আমি এই দিক থেকে চাই। তাহলে আমার জাস্ট কি করতে হবে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, নাকি হরাইজন্টাল, কপি, ডান। কালার কি হবে এটার, আচ্ছা এটারটা নেভি ব্লু ছিল আর এটার কালার হোয়াইট, ওকে হোয়াইট। হয়ে গেছে, বলেন হয়েছে কি না। এখন আমরা যদি পাথফাইন্ডার ইউজ করা যাবে এটাতে, বলেন তো, পাথফাইন্ডার ডিভাইড করা যাবে না, করেন ডিভাইড, তারপরে দেখেন আনগ্রুপ করতে হবে। এই সেকশনটার কালার কি হবে, এইটা, ডান। বলেন এখন এটা কি আসলে খুব কঠিন কিছু ছিল? হ্যাঁ ছিল নাকি, কে ছিল না, কিন্তু আপনারা কঠিন নিজ হাতে বানাইছেন, বুঝতে পারছেন? হ্যাঁ সেটাই। ওকে, সো দেখেন নেক্সট কাজ, এই যে এইটা তো আরো এটা তো একটা হাস্যকর ঘটনা। সো এটার জন্য যেটা করতে হবে, জাস্ট এই শেপটার একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম। করার পরে কি করব দেখেন, আমি এটার কালারটাকে চেঞ্জ করে নিব, নেভি ব্লু করে নিলাম। আচ্ছা, নেয়ার পরে এখন আমি জাস্ট এটা যদি একটা পয়েন্টকে কেটে দিতে পারি তাহলেই হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্টকে কাটতে হবে, কিভাবে কাটা যায়, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে নিলাম, কেটে দিলাম। যেটা বলতেছিলাম আর কি, এটা একটা হাস্যকর ঘটনা। তো এটা এতটা ইজি, এখানে আসলে কিছুই করার নাই আর। আচ্ছা ওকে গ্রেট। সো এই জিনিসটা খুবই ইজি। হ্যাঁ ওকে দেখেন ডান, এটাও হয়ে গেছে আমাদের। তারপরে কাজ কি, এবার এই শেপটার প্রথমে কালারটা চেঞ্জ করে নেন। কালারটা কি হবে, এটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা কি ব্যাপার, এটা কালারটা আলাদা কেন, ওকে। সো কালারটা প্রথমে চেঞ্জ করে নিলাম। এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এটাকেই যদি আমি কপি করে আনি, আনার পরে রোটেট করে এখানে বসাই দেই, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্ট আসা উচিত। দেখেন একটু কপি করে আনি, আনার পরে এটাকে একটু ছোট করব, তারপরে রোটেট করব, ও সরি এদিকে না, উল্টা দিকে, হ্যাঁ এইদিকে, আর এটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, করার পরে এই রেক্ট্যাঙ্গেলকে লক করে দেন, দিয়ে এটার সঙ্গে এখন এটাকে, আচ্ছা ওকে। আরেকটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে এটা উপরে চলে আসছে, সো এটাকে আমাদের পিছনে পাঠাইতে হবে। হ্যাঁ, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড, কয়বার যে করতে হবে আল্লাহ জানে, সেন্ড ব্যাকওয়ার্ড, হ্যাঁ চলে আসছে। এখন জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। গ্রুপ করা, যেহেতু গ্রুপ করা আছে, ক্লিক করে আমরা গ্রুপের ভেতরে যেতে পারি, যাব,
চলে আসছি গ্রুপের ভেতর। দেন আমরা এটা যেটা কালারটা হবে সেই কালারটাকে চুজ করব। ডান। কে আছে এখানে? কোনো সমস্যা আছে আর? বলেন তো, পারা যাবে নাকি? সবাই স্পিচলেস হয়ে যাচ্ছেন নাকি? কি সাইদ ভাই, কি এমন কোনো কিছু করাইলাম নাকি যেটা আমি এখন পর্যন্ত ক্লাসে দেখাই নাই? সাইদ ভাই, আচ্ছা ওনার ওয়াইফাই বোধহয় সমস্যা না। ওকে, ব্যাড লাক ওনার জন্য। সো এই হচ্ছে অবস্থা, এত সহজ কাজ আর আপনারা বলেন যে ভাইয়া পারতেছি না, পারবো না, কত কিছু বলতেছেন আমাকে। হ্যাঁ, ওকে। সো আমরা এখন একটা সার্কেল নিলাম, আর নেওয়ার পরে আমরা চাইলে এটাকে জাস্ট কপি করব এভাবে। করার পরে এই তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে আমাদের এখানে ছিল হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে নিব, তিনটা মাঝের গ্যাপটা ঠিক করে নিলাম। এরপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। হ্যাঁ, করার পরে এই তিনটাকে আবার কপি করে করে এইভাবে নিচে বসাবো, বসাই দিলাম। তারপরে এই তিনটাকে আবার সিলেক্ট করলাম, আবার ডান। এখন এই সবগুলোকে একসঙ্গে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, সবগুলোর কালার চেঞ্জ করেন। এখন এই রেক্ট্যাঙ্গেলের সঙ্গে সিলেক্ট করেন, রেক্ট্যাঙ্গেলকে লক করেন, দেন জাস্ট বসাই দেন। ডান। যদি মনে হয় বেশি বড় হয়ে গেছে, ছোট করে নেন। ঠিক আছে, আমি তো আর এটার উপরে বসা এখন আর করতেছি না। সো যদি মনে হয় যে বড় হয়ে গেছে, তো এইটা আমি যেটা বলবো, প্রথমেই আপনি এটার উপরে প্রথম যে সার্কেলটা তৈরি করতেছেন ওইটাই যদি এটার উপর বসায় করেন তাহলে এই সমস্যাটা আর হবে না। ঠিক আছে, আমি আবার হোল প্রসেসের ভিতর দিয়ে যেতে চাই না। আমি কি বুঝাইতে পারছি কিভাবে করবেন? হ্যালো, সবাই বুঝছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এটাও আমার হয়ে গেছে, ডান। লাস্ট থাকতেছে এই অংশটা। এই অংশটার জন্য আমার মনে হয় অলরেডি আমরা জানি কি করা যাবে। কি জানি? এটাকে জাস্ট কপি করে আনবো, কপি করে এনে এই রেক্ট্যাঙ্গেলের সঙ্গে জাস্ট অ্যালাইন করে বসাই দিলেই হচ্ছে আমার। দিয়ে দিয়েছি বসায়। দেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, ভার্টিক্যাল না হরাইজন্টালি হবে, প্রিভিউ। আচ্ছা, ওকে, দেখি আগে। আচ্ছা, এটাকে আরও একবার আমাদের ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, এবার হবে ভার্টিক্যাল। ওকে, এবার কিন্তু আর আমি কপিতে ক্লিক করি না, কারণ কি? কারণ আমার তো এখানে অন্য মানে আরেকটা কপির দরকার নাই, যেটা আছে ওইটাকে নিয়ে কাজ করলে হচ্ছে। দেন জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব। এই প্রথমে পেছনের কালারটা চেঞ্জ করে দেন, তারপরে এই মাঝখানে যে কালারটা আছে এটাকে চেঞ্জ করেন, ভেতরের কালারটা ঠিক আছে। আমার মনে হয় না এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা। কি এইখানে কি আমার আর যাওয়ার দরকার আছে? যেতে হবে? এদিকে যেতে হবে নাকি আমি শুধু পাতাটা দেখাই এটা ছেড়ে দিতে পারবো? শিওর তো? কি সবাই সবাই একমত এই বিষয়ে? হ্যাঁ, আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু দেখাইছি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে করতে পারেন। আস্তে, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? জাবের ভাই, আপনার কোনো কিছু এখানকার কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? আপনি তো অলরেডি এগুলো করছেন, তারপরেও আমি কি আপনার মতো করে কি আমি করছি? মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ, সার্কেল নিছেন, নিয়ে তারপরে কাটছেন, তাই তো? বুঝতে পারছি, বুঝতে পারছি আপনার কথা আমি। তো আপনি যেটা করছেন বেসিক্যালি ওইটা হচ্ছে এরকম, যে আপনি রেক্ট্যাঙ্গেল নিছেন এইভাবে। তো এই এরকম আরো দুইটা নিলেন, দেন এই দুটাকে এইভাবে নিচে বসাইলেন,
বসানোর পরে একটা সার্কেল নিছেন, তাই না? নিয়ে এভাবে এটার সেন্টারে বসাইছেন। ওকে, সো ওইটার জন্য আপনার অবশ্যই চারটা রেক্ট্যাঙ্গেলকে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। দেন আমাদের এই চারটা রেক্ট্যাঙ্গেলের মাঝখানে নিতে হবে সার্কেলটাকে। নেওয়ার পরে এই সার্কেলটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে একেবারে কর্নার টু কর্নার পর্যন্ত, যেন সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল এক সাইজের হয়। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এখান থেকে কি করব, মানে জাবের ভাই যেটা করছেন আর কি সেটার কথা বলতেছি। এখান থেকে জাবের ভাই যেটা করছে এটার আরো একটা কপি করছে সার্কেলটা, তাই না জাবের ভাই? হ্যাঁ, করার পরে ওটাকে একটু ছোট করছে। এটার কালার সাপোজ দিয়ে দিলাম আমরা এটা। দেওয়ার পরে এখন এই সবগুলোকে নিয়ে একসঙ্গে তারপরে আপনি কি ইয়াতে চলে গেছেন। বুঝতে পারছি। তো আমরা তো পাথফাইন্ডারে যাব, আপনি তো পাথফাইন্ডারে যান না, আপনি গেছেন শেপ বিল্ডারে, তাই না? হ্যাঁ, তো এখানে আমরা ডিভাইডে চলে যেতাম। ডিভাইডে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে আনগ্রুপ করে দিব। দিলে দেখেন এই যে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? আমি জাস্ট রাফলি এই জিনিসটা করলাম, কিন্তু হ্যাঁ আমার কিন্তু এখানে গ্যাপ আছে, অনেক সমস্যা আছে, দেখতেছেন? এখানে কিন্তু ওই যে সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। সো চাইলে আপনারা এইভাবেও করতে পারেন। আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাইছি ওটা একেবারেই বেসিক ওয়েতে, যে কিভাবে চাইলে আপনারা করতে পারতেন সেটা। সো এটা কিন্তু আরেকটা ওয়ে ছিল। দেখছেন সবাই কি হয়েছে এখানে? দেখতেছেন? চাইলে কিন্তু আপনারা এইভাবেও করতে পারতেন। হ্যাঁ, আমি এই প্রসেসটাও দেখাই দিলাম, জাস্ট হালকা ওটাকে কি বলে রাফলি দেখাই দিছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, চলে আসি এখানে। তো আপাতত এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। যদি না থাকে এবার আমরা পাতার যে কাজটা আছে সেটা সারবো। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আসলে কিভাবে করছে? কঠিন কোয়েশ্চেন। এই জিনিসটা আসলে কিভাবে করছে জাবের ভাই? এই জিনিসটা কিভাবে করছেন আপনি বলেন তো আমাকে। ডিরেক্ট সিলেকশন দিয়ে টেনে ড্র্যাগ করে পাতাটা করছিলেন? আচ্ছা আচ্ছা, ওকে, ওইখানে একটু সমস্যা আছে। হ্যাঁ, আপনি যে প্রসেসে করছেন ওইখানে একটু সমস্যা আছে। ওকে, সমস্যা নাই। আমরা দেখি আমি আপনাদেরকে কি ওয়েতে করাবো সেটা দেখাই। হ্যাঁ, তো আমি আপনাদেরকে খুব সহজ ওয়েতে করাবো, খুবই সহজ ওয়েতে, একেবারে বেশি সহজ ওয়েতে করাবো হয়তো। হ্যাঁ, তো এই যে নিলাম, এটা নিলাম, মাইনাস ফ্রন্ট করে দিলাম, ডান। এখন এটার আমরা একটা কপি করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, প্রিভিউ দিতে পারেন চাইলে। ও, ভার্টিক্যাল তো হবে না, হরাইজন্টাল হবে। প্রিভিউ দেন, কপি করেন, ডান। এটাকে নিয়ে এসে এটার সঙ্গে এখন বসাই দিতে হবে। হ্যাঁ, আমি বুঝতেছি না আমার এটা স্ন্যাপ করতেছে না কেন। এটা স্ন্যাপ করে আটকায় যাওয়ার কথা, তো চেক করতে হবে সেটিংগুলো। যাই হোক, ওকে। সো এই দুটাকে আমি একসঙ্গে অ্যাড করে দিলাম। কালার যেটা দরকার দিয়ে দেন। কি করছি দেখতেছেন সবাই? কি বুঝতে পারছেন তো জাবের ভাই? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সো এটাকে নিয়ে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, ডান। এটার কাজ হয়ে গেছে। এরপরে কাজ কি? এরপরের কাজ হচ্ছে এটাকে একটু হালকা রোটেট করতে হবে। হ্যাঁ, বেশি রোটেট করা যাবে না। এইখানে হচ্ছে কি এটার সমস্যা, সেটা কি যে এটাকে খুবই হালকাভাবে রোটেট করতে হবে, বেশি রোটেট করা যাবে না। অ্যান্ড এই রোটেট করার পরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাবেন, আবার করে দিবেন রিফ্লেক্ট, কপি। ঠিক শিওর না অরিজিনালটা হয় নাই, মানে আমি লক্ষ্য করি নাই যে রিফ্লেক্ট যে করতেছে ও কোনটা করছে, হরাইজন্টাল না, এখানে ভার্টিক্যালটা হবে। কপি, সরি। ওকে, সো এই নিয়ে আমি বসাই দিলাম এখানে, ডান। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, নিয়ে এসে এখানে বসাবেন। এখন এইখানে বসানোর সময় আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সবার আগে এই রেক্ট্যাঙ্গেলের নিচে রেক্ট্যাঙ্গেলের সঙ্গে আমরা রাইট অ্যালাইন করলাম।
এখন আমরা এটাকে ছোট করে নিব। কতটুকু ছোট করব একটু দেখেন সবাই। আমরা চেষ্টা করব যেন এটা অবশ্যই আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা যে আছে এই রেক্ট্যাঙ্গেলের সমান থাকে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ডিলিট করে দিব কিছুক্ষণের মধ্যে, সমস্যা নাই। কিন্তু এখন আমরা রাখছি এটাকে গাইড হিসেবে, আর কিছুই না। দেখেন প্রথম কথা, আমরা যদি ওপর থেকে চিন্তা করি এটা কিন্তু পুরোপুরি একদম ওপর পর্যন্ত যাবে না, হালকা একটু গ্যাপ থাকবে। হ্যাঁ দেখেন অরিজিনালটাতে দেখেন একটু গ্যাপ আছে, সো একটু নিচ পর্যন্ত রাখতে হবে। এটাকে রাখলাম, দেন এটা আরেকটা কপি করব, করে এটাকে এখানে বসাবো। এখন নিচের এটাকে ডিলিট করে দেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু কি হচ্ছে। একটু দেখেন। ওকে, সো দ্য প্রবলেম ইজ, এখানে যেটা আমাদের সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের পাতার রোটেশনে একটু ঝামেলা আছে, ঠিক আছে? আমরা যে রোটেট করছি একটু বেশি রোটেট করে ফেলছি, এটা আর একটু কম রোটেট করতে হইতো। হ্যাঁ, তাহলে আমাদের একদম এক্স্যাক্ট রেজাল্টটা আসতো। তারপরেও কোনো চিন্তার কোনো কারণ নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এটাকে আর এদিকে বাড়াইতে পারবো না। হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব রেশিওটাকে ঠিক রাখার। দরকার হলে উপরে আর একটু গ্যাপ বাড়াই দিব এখন আমরা, ঠিক আছে? কারণ আমরা জানি এটাকে একটু চ্যাপটা করছে, সো এই কারণে উপরের স্পেস স্বাভাবিকভাবে একটু কমছে। মাথায় রাখতে হবে যেটা, যে নিচের গ্যাপটা বেশি হবে, দুইটা পাতার মাঝখানে যে গ্যাপটা একটু কম হবে, সো এটাকে আর একটু উপরে তুলে দিতে পারি আমরা। ডান, চলবে, সমস্যা নাই, ঠিক আছে? ক্লিয়ার? কোনটা? এই যে এটা না, এটা এটা হইছে কারণ হচ্ছে গিয়ে ওরা খুব সম্ভবত এইভাবে করছে কাজটা। ওরা কি করছে দেখেন, ওয়েট, ওরা করছে এটা এইভাবে। এই যে আমাদের যে এই রেক্ট্যাঙ্গেলটা আছে না, এই রেক্ট্যাঙ্গেলটার হাফ মার্কে আমরা একটা গাইড টেনে নিব আগে। নেওয়ার পরে এইখান থেকে আমরা এখন একটা আরেকটা রেক্ট্যাঙ্গেল টানবো, সেটা আমরা এই হাফ পর্যন্ত নিব, অ্যান্ড এদিকে এটাকে এতটুকু পর্যন্ত রাখবো। কি ব্যাপার, আমার স্মার্ট গাইড শো করতেছে না, কি ব্যাপার? আমি এতক্ষণ এটা লক্ষ্য করি নাই। ওকে, সো দেখেন এটা করার পরে ওরা কি করছে, এই যে পাতার জন্য আমাদের দুই কর্নারকে শুধু কার্ভ করলেই হচ্ছে। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটা কর্নারকে আমাদের কার্ভ করতে হবে, ঠিক আছে? বাট স্টিল হয় নাই। লেটস সে, পুরা স্কোয়ারটাকে করলে ভেজাল আছে ওইখানে, পুরো স্কোয়ারটাকে করলে ওইখানে অন্য ভেজালে পড়তে হবে। আচ্ছা, তারপরে ট্রাই করা যায়, দেখি। এইভাবে করার কথা বলতেছেন না আপনি? তো স্টিল আপনি যখন এটাকে আবার এই যে সমান করতে যাবেন, এর সাথে আমার এটাকে সমান করতে যাওয়া ভালো ছিল। আমি যদি আরেকটু চেষ্টা করি এটাকে রোটেট করে আমি সমান করতে পারবো, তো আমার তাই এটার জন্য এত কষ্ট করার দরকার নাই। আর এটাকে দেখেন, এটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের তখন নতুন একটা টুলের কাজ শিখতে হবে, ঠিক আছে? আছে সুন্দর একটা টুল আছে, সিজর টুল নাম। এটা নিয়ে যদি আমরা জাস্ট এই দুই পয়েন্টে ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। করার পরে এখন দেখেন ওইখানে দুইটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে, দেখছেন? সো আমরা চাইলে এইভাবে করতে পারবো, বাট আমার কাছে মনে হয় না এটার কোনো দরকার আছে। এর চেয়ে আমরা যদি এটাকে ঠিকভাবে করতে চাই, ওরকম যদি করতে চাই, যে সমান্তরালের যে বিষয়টার কথা বললেন আপু, এটা যদি করতে চাই আমরা জাস্ট এটাকে আনগ্রুপ করতে হবে। করার পরে এখানে যখন আমরা এটাকে প্রথমবার যখন এটাকে বসাইতেছি, তখন রোটেট করার সময় আমাদের এই জিনিসটা লক্ষ্য করতে হবে যেন এটা আমাদের সমান থাকে, ব্যাস।
কোন জিনিসটাকে সমান রাখবো আমরা? এই পয়েন্টটাকে, তাই না বলেন? এই পয়েন্টটাকে। সো এখন যদি আমি এটাকে হ্যাঁ, এটা মোটামুটি অ্যাকুরেট হয়েছে, বাট স্টিল এখানে কিন্তু কিছু ঝামেলা আছে। হ্যাঁ, অরিজিনাল ইমেজটাতে যদি আমি দেখতে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে মাঝখানে ওরা জয়েন্টের জন্য আলাদা কিছু ইউজ করছে। পুরোটা কিন্তু আমাদের এই শেপ দিয়ে ডিরেক্ট জয়েন্ট করে নাই ওরা। দেখছেন আপনি? দেখতে পাচ্ছেন? যেটার কারণে আমাদের মনে হচ্ছে এই জায়গাটা খুব সম্ভবত আমাদের কি সমান্তরাল বা সমান একেবারে, কিন্তু আসলে তা না। সো সমস্যা নাই, আপনারা চাইলে ওই জিনিসটা নিজেরা ট্রাই করে দেখেন, দেখেন কি করা যায়। তো আপাতত আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত দেখাই দিলাম। আমার মনে হয় আর কোনো কিছু দেখানোর নাই, বাকিটা আপনাদের নিজেদের পারা উচিত, করতে হবে। ঠিক আছে, তাহলেই পাবেন। অথবা এই যে, আচ্ছা আপনার তো উইন্ডোতে আপনি খুঁজছেন, পান নাই কেন? পান নাই আপু, এখানে তো দেখতে পাচ্ছি আমি। আপনি শিওর আপনার নিচে এরকম একটা অ্যারো চিহ্ন নাই যেখানে আপনার যেতে হবে? আমার কথা বুঝতে পারছেন? আপনার ডিসপ্লে, আপনি তো ল্যাপটপ ইউজ করেন তাই না? পিসি আপনার আপনার ডেস্কটপ স্টিল, আপনার ডেস্কটপের মনিটর তো বেশি বড় না বোধ হয়। কত ইঞ্চি? 19? হ্যাঁ, সো মনিটরের সাইজের কারণে আপনার এই যে এই লিস্টটা ও পুরাটা শো করতে পারবে না। যেমন আমার মনিটরে ও পুরাটা শো করতে পারে না, আমার মনিটরে ও শো করে এই যে এতটুকু পর্যন্ত। সো এই যে অ্যারো চিহ্নটা যে আছে, এই অ্যারো চিহ্নর নিচে যখন আমি ক্লিক করব না, তখন ও বাকিগুলোকেও শো করবে। এখানে ট্রান্সপারেন্সি আছে, ক্লিক করলে চলে আসবে। জি, সেটাই বলতেছি আমি। ঠিক আছে। কি এটা কিভাবে আনবেন? উপরে আনার দরকার নাই, সাইডে নিয়ে আসেন, উইন্ডোতে যান। না, উপরে যদি আপনার শো না করে, হ্যাঁ এটা কারণ আছে। কারণ হচ্ছে আমার উইন্ডোতে যত জায়গা আছে, আপনার উইন্ডোতে কিন্তু এত জায়গা নাই। আমি এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন কত অপশন চলে আসতেছে। ঠিক আছে, আপনার অনেক কিছুই ওইখানে ওই যে ইয়ার মধ্যে চলে যাবে। দেখা যাবে যে সবগুলো মিলে একটা কনজাস্টেড হয়ে একটা অপশন চলে আসছে, আপনি বুঝতে পারতেছেন না যে ওইখানে আছে এটা। আরেকটা জিনিস, আপনি আপনার ওয়ার্ক স্পেসটাকে এসেনশিয়ালস ক্লাসিক করে নিন, তাহলে অলমোস্ট আমার এটার মতোই হবে, বাট এক্স্যাক্ট আমার মতো হবে না। যদি আপনার ডিসপ্লে আমার সমান হয় তাহলে হবে 24 ইঞ্চি। যদি হয় তাহলে কোনো সমস্যা হবে না, একদম সব কিছু এইরকমই দেখতে পাবেন, শুধু এই উইন্ডোটা ছাড়া। কারণ এই উইন্ডোটা আমার যা যা দরকার হয়েছে আমি ওগুলোকে নিয়ে আসছি, এখানে বসাই নিছি। সেটা আপনার নিজেরও করতে হবে। বোঝা গেছে? নাই, না, এখানে ইটালিক করতে হইলে ওই ফন্টের ইটালিক থাকতে হবে। ঠিক আছে, ওকে। সো গাইজ, ডান। এখন আমরা এটাকে সেভ করব। ও, এটা আরো আগে করা উচিত ছিল। আপনারা কি আমাকে দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, সেভ না করে সেভ করেন না কেন? না না, এই কাজ করলে হবে না তো। আমি তো 19 এই প্রবলেম আছে তাও জানতাম না। দেখেন আপু, এখন আপনি যে প্রবলেম ফেস করতেছেন নেসেসারি না এটা অন্য কেউ ফেস করবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি কমিউনিটিতে যান তাহলে দেখবেন যে অলরেডি প্রবলেম অনেকে ফেস করছে, কোয়েশ্চেন করছে, অ্যান্ড অ্যান্সারও পেয়ে গেছে। ঠিক আছে, আমি জানি না কি যে আপনার প্রবলেমটাই আমি বুঝতে পারি না। আপনি যে সমস্যা বলছেন আমাকে, তো আমার কথা হচ্ছে কি, আপনি প্রথমেই সেভ করে নেন ফাইলটাকে, অ্যান্ড কাজ, হ্যাঁ, তো কাজ করার সময় যখনই একটা কাজ মনে হচ্ছে আপনার মাইলস্টোন একটা কমপ্লিট করছেন, আপনি সঙ্গে সঙ্গে মাথায় চলে আসতে হবে যে তাড়াতাড়ি সেভ করি, তাহলে তো আমার কাজটা আবার করতে হবে। কয়েকবার যখন নিজের করতে হবে না একই কাজ কয়েকবার, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আস্তে আস্তে জিনিসটা অভ্যস্ত হয়ে যাবেন সেভ করতে। বুঝতে পারছেন আপু?
সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আরো 10-15 বার যখন এরকম করবেন, ডিজাইন হারায় যাবে, আবার নিজে করবেন, তখন দেখবেন ঠিক হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি হবে। কয়বার হয়ে গেছে? 4 বার মাত্র? কি বলেন এসব, আরো কতবার বাকি? আচ্ছা ওকে গাইজ, আমাকে বলেন তাড়াতাড়ি, এই ডিজাইন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? আমরা যতটুকু করছি এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে আমাকে একটু বলেন, আদারওয়াইজ আমি আপনাদেরকে ছেড়ে দিব।